জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে আমরা চলে আসব। আজকে আমরা ষষ্ঠ ভাব ও রোগ নিয়ে আমরা একটু আলোচনা করব। তো লগ্ন সাপেক্ষে আমরা ষষ্ঠ ভাব যে রাশিতে পড়ছে তার যে অধিপতি এবং সেই গ্রহের বিভিন্নভাবে অবস্থান, এগুলো নিয়ে আমরা একটু পর্যালোচনা করব। তো আমরা আলোচনার খাতিরে মেষকে আমরা লগ্ন হিসাবে আমরা ধরছি। তো রোগের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ ঘর থেকে আমাদের রোগের বিচার করা হয়। এটি হচ্ছে ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘরের সঙ্গে যেমন রোগের সম্পর্ক আছে, তেমনি শত্রুতারও সম্পর্ক আছে। কিন্তু আজ মূলত আমরা ষষ্ঠ ঘর ও রোগ নিয়ে আলোচনা করব, বিশেষত ক্যান্সার রোগের যে কারকতাগুলি সেটা নিয়ে আমরা একটু আলোকপাত করব। ষষ্ঠ ঘর এবং এর অধিপতি যদি পীড়িত হয় বা নির্দিষ্ট কিছু ঘরের সঙ্গে যদি সম্পর্ক তৈরি করে, যেমন লগ্ন ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব, তাহলে দেখা যায় কি একটা অসুস্থতার সম্ভাবনা তৈরি হয়। তো সাধারণ অবস্থায় আমরা দেখেছি কি যে যদি দেখা যায় যে ষষ্ঠ ভাবের সঙ্গে অষ্টম ভাব, ছয়ের সঙ্গে যদি আমরা দেখি যে অষ্টম ভাবের একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং দ্বাদশ ভাবের যদি সম্পর্ক তৈরি হয়, এই মেষ লগ্নের ক্ষেত্রে ষষ্ঠ ভাব এখানে কন্যা রাশিতে পড়েছে এবং অষ্টম ভাব বৃশ্চিক রাশিতে পড়েছে, দ্বাদশ ভাব মীন রাশিতে পড়েছে। তো ষষ্ঠ ভাবের সঙ্গে যদি অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবের সম্পর্ক তৈরি হয়, তাহলে তার একটা বিপত্তির কথা বোঝায়। এবং ষষ্ঠ ভাব যদি সেখানে দেখা যায় ষষ্ঠ ভাবের অধিপতি শক্তিশালী অবস্থায় এই ভাবগুলির সঙ্গে অষ্টম দ্বাদশ লগ্নের সঙ্গে যুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে এই বিপত্তিটা শারীরিক দিক দিয়ে বিপত্তি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। বিপত্তি অনেক রকমই হতে পারে, দুর্ঘটনা হতে পারে। তো এক্ষেত্রে বিপত্তিটা কোন দিকে যেতে পারে সেটাও কিন্তু আমাদেরকে আগে আইডেন্টিফাই করে নিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, যখন আমরা দেখব কি যে লগ্নভাবের সঙ্গে ষষ্ঠ ভাবের জোরালো সম্পর্ক তৈরি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু নিয়মিত রোগে ভোগার সম্ভাবনা থাকবে জাতকের। তারপরে যখন দেখা যাবে অষ্টম ভাব এখানে যুক্ত হয়ে যাবে, তখন যন্ত্রণাদায়ক রোগে ভোগার সম্ভাবনা থাকবে। যখন দ্বাদশ ভাব যুক্ত হয়ে যাবে, তখন কিন্তু একটা হসপিটালাইজড হওয়ার মতো অবস্থা তৈরি হবে। তো এবার আমরা চলে আসব যে এখানে রোগের ক্ষেত্রে আমরা কিছু গ্রহকেও আমরা দেখতে হয় যে কোন কোন গ্রহ যুক্ত হয়েছে, ভাবগত কানেকশানের পর কোন কোন গ্রহ সংযুক্ত হয়েছে। যেমন বৃহস্পতির সঙ্গে যদি আমরা দেখি 1, 6, 8 কানেকশান আছে, ষষ্ঠ ভাব সেখানে অনেক শক্তিশালী অবস্থায় আছে এবং ষষ্ঠ ভাবের অধিপতি কোন রাশিতে অবস্থান করছে, সেই রাশিটি কালপুরুষের রাশিচক্র অনুযায়ী শরীরের কোন অংশ নির্দেশ করছে, সেটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং তার সাথে আমাদেরকে বৃহস্পতি এবং রাহু, ক্যান্সার রোগের জন্য বৃহস্পতি রাহু এই দুটি গ্রহের সংযোগ থাকা খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতি রাহু না হয় শনিও যদি যুক্ত হয়ে যায় পীড়িত অবস্থায়, সেক্ষেত্রেও কিন্তু একটা ক্যান্সার রোগের কারণ হতে পারে। তো সাধারণ অবস্থায় আমাদের কোন জায়গাটিতে আমাদের সমস্যা তৈরি হবে, সেই জন্য কিন্তু ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ কোন ভাবে অবস্থান করছে এবং কালপুরুষের রাশিচক্র অনুযায়ী সেটি কোন ভাব পড়ছে, সেখানটি কোন রোগের কারকতা দিচ্ছে, সেটি দেখার প্রয়োজন আছে। যেমন এখানে ষষ্ঠ ভাবের অধিপতি হয়ে গেছে বুধ। বুধকে যদি আমরা দেখি যে লগ্নেই অবস্থান করছে, লগ্নভাবে অবস্থান করছে, তো সেক্ষেত্রে কিন্তু তার মাথায় একটা কোনো বিভিন্ন ধরনের, কারণ এটি কালপুরুষের রাশিচক্রে এই মেষ রাশি হচ্ছে মাথার ইন্ডিকেশান দেয়, তাই মাথায় কোনো একটা সমস্যা হবে। এবার কোন গ্রহগুলি আসছে, সেখানে যদি আমরা দেখি যে বৃহস্পতি রাহুর মতো গ্রহ সংযোগ তৈরি করেছে অশুভভাবে, সেক্ষেত্রে কিন্তু এই গ্রহগুলি ক্যান্সারের কারকতা দেয়। তাহলে আমাদের লগ্নভাব, ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাবের যে অধিপতিরা,
তাহলে যদি মঙ্গল, রাহু এবং শনির সাথেও সম্পর্ক স্থাপন করলেও শরীরে ক্যান্সারের উৎপত্তি হতে পারে। কোনো একটা বৃহস্পতি রাহু সবসময় সংযুক্ত হয়ে এই ধরনের একটা নেগেটিভ অবস্থা তৈরি করবে তা নয়। কখন কখন এটাও দেখা গেছে যে লগ্নভাব, ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাবের সংযোগ তৈরি হয়েছে এবং সেখানে মঙ্গল এবং রাহুর মতো গ্রহ এবং শনির মতো গ্রহ সংযোগ তৈরি করেছে, একটা ক্যান্সারের মতো মারণ রোগ তৈরি করেছে। শরীরে ক্যান্সার তৈরিতে যে বিভিন্ন গ্রহের ভূমিকা থাকে সেইগুলো আমরা একটু জেনে নিতে হবে এবার। যেমন আমাদের লগ্ন সাপেক্ষে তো আমরা বলেছি যে ষষ্ঠভাব রোগের কথা বলে এবং কীভাবে আমাদের কোন অঙ্গে সমস্যা তৈরি হবে সেটাও আমরা জানি, একটু আগে আলোচনা করলাম। এবার আমরা দেখলাম যে তার শারীরিক সমস্যা হবে, আইডেন্টিফাই করলাম এই জায়গায় কী রোগ হবে সেটাও আমরা আইডেন্টিফাই করে নিলাম। এরপর বিভিন্ন গ্রহ যুক্ত হলে, যেমন আমরা ধরেছি যদি ক্যান্সার রোগ হয় তার চার্টে দেখলাম যে তার বিপত্তি বা স্বাস্থ্যহানির যোগ আছে, শারীরিক দিক দিয়ে ভোগার যোগ আছে, তার ক্যান্সার রোগে ভোগার সম্ভাবনা আছে, গ্রহগত কানেকশনের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করেছি। এবার আমরা দেখলাম যে ওই গ্রহগুলির সাথে যদি দেখা যায় যে রবিকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায়, ওই 1, 6, 8, 12 বা 1, 6, 8 এদের কানেকশানের সঙ্গে যদি রবিকে যুক্ত হতে দেখা যায়, সেক্ষেত্রে দেখা যায় কি যে তার মস্তিষ্কে একটা মানে ব্রেন ক্যান্সারের মতো একটা অবস্থা তৈরি হতে পারে বা টিউমারের মতো অবস্থা তৈরি হবে। এবং যদি আমরা দেখি যে চন্দ্র যুক্ত হয়ে যাচ্ছে এই কানেকশানের সঙ্গে, অশুভ কানেকশানের সঙ্গে, কারক গ্রহ অনুযায়ী তো বৃহস্পতি রাহু বা মঙ্গল রাহু বা শনির সংযোগ থাকলোই, তার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে চন্দ্র শক্তিশালী অবস্থায় দেখা যাচ্ছে, তখন দেখা যায় কি যে তার ব্লাড ক্যান্সার বা ফুসফুসের কোনো সমস্যা বা তার স্তন ক্যান্সারের মতো অবস্থা তৈরি হতে পারে। যদি মঙ্গল যুক্ত হয় সেখানেও কিন্তু আমরা এই রক্তের সমস্যা বা ব্লাড ক্যান্সার, মঙ্গল যদি যুক্ত হয় সেক্ষেত্রে ব্লাড ক্যান্সার বা যৌনাঙ্গের সমস্যার কারণে তাকে ভুগতে হবে। যদি আমরা দেখি যে এই ক্যান্সারের যে কানেকশান তার সঙ্গে বৃহস্পতি তো যুক্ত হবে এবং তার শক্তিশালী অবস্থায় আছে, তাহলে লিভার ক্যান্সার একটা ভোগার সম্ভাবনাও থাকছে। যদি আমরা দেখি যে শুক্র যুক্ত হয়ে গেছে শক্তিশালী অবস্থায় ক্যান্সারের কানেকশানের সঙ্গে, তখন যৌনাঙ্গের কোনো সমস্যা বা জরায়ু ক্যান্সার এইগুলোতে ভুগতে পারে। তো গ্রহ অনুযায়ী কিন্তু সেখানে আলাদা আলাদা হয়ে যাবে এবং কোথায় হবে এবং সেটা যেমন কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আমরা ঠিক করব, তেমনি গ্রহগত সংযোগ, গ্রহের তো কারকতা আছে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নির্দেশ করে বিভিন্ন গ্রহ, সেই অনুযায়ীও কিন্তু আমরা একটা আইডেন্টিফাই করে নেব যে এই জায়গায় ক্যান্সার হতে পারে। প্রথম কথা আমাদের দেখতে হবে কি যে তার শারীরিক দিক দিয়ে ভোগার সম্ভাবনা আছে কি না, তারপর শরীরের কোন অঙ্গে রোগ হবে, আর তারপর সেখানে কোন গ্রহগুলি যুক্ত হয়েছে সেগুলিও কিন্তু আরও জোরালো করবে যে তার এই অঙ্গে এই ধরনের সমস্যা হওয়ার ক্ষেত্রে কানেকশানটিকে জোরালো করবে গ্রহরা। তো আজ এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, নমস্কার।